নমস্কার বন্ধুরা, সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনেই বড়দিন, তাই আমি চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। কিভাবে সহজেই বাড়িতে কম খরচে একদম দোকানের মতো ফ্রুট কেক বানানো যায় তার রেসিপি আজকে আমি শেয়ার করছি। চলুন শুরু করা যাক। ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। এটা আছে টুটি ফুটি 2 টেবিল চামচ, এটা মোরব্বাও আছে 2 টেবিল চামচ, আমন্ড নিয়েছি 15টা, কাজু নিয়েছি 20টা, আর আছে খেজুর 2 টেবিল চামচ এরকম কুচিয়ে নিয়েছি, আছে 2 টেবিল চামচ গোল্ডেন রেজিন, আর আছে 2 টেবিল চামচ ব্ল্যাক রেজিন। আমি বাদামগুলো বাদে এগুলোকে আমি অরেঞ্জ জুসে সোক করে রাখবো। আমি এখানে 1/3 কাপ অরেঞ্জ জুস নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর, গোল্ডেন রেজিন, ব্ল্যাক রেজিন, টুটি ফুটি আর মোরব্বা। এগুলোকে আমি ভালো করে সোক করে রেখে দেবো 1 ঘন্টার মতো। মিনিমাম 1 ঘন্টা এটা রাখতে হয়, যদি সময় বেশি থাকে তাহলে আরও 2-3 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে এই রসটা পুরো এতে অ্যাবজর্ব করে নেবে। আমি এটা চাপা দিয়ে এবার রেখে দিলাম। কেকের ব্যাটার বানানোর জন্য এরকম বড় একটা বোল নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তেলটা ফ্রেশ তেল ইউজ করবেন। ফ্রেশ তেল ইউজ না করলে গন্ধটা থেকে যাবে, বাজে একটা গন্ধ তৈরি হবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন টাটকা একদম ফ্রেশ তেল নিয়ে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ময়দা। এখানে আমি এই কাপের মাপেই 1 কাপ ময়দা নিয়েছি। আর দেব এর মধ্যে 1 টিস্পুন দারচিনির গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন জায়ফলের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1/4 টিস্পুন নুন মিশিয়ে নিয়েছি। দেখুন এটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে কোনো লাম্প নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এই যে কাজু বাদাম কুচো 1 টেবিল চামচ, আর আছে আমন্ড কুচো 1/2 টিস্পুন, অরেঞ্জের খোসার যে জিস্টকে আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দেবো যে আমি দিলাম ড্রাই ফ্রুটস, এটা সোক করে রেখেছি এগুলো। এবার এগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো আমার হয়ে গেছে। বেশিক্ষণ ধরে এটা ফেটানোর দরকার নেই, জাস্ট হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমাদের বানানো হয়ে গেছে, এইরকম হবে। এটা একটু রেখে দিলে আর একটু জমে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। এবার আমরা ক্যারামেল সিরাপ বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল স্পুন চিনি। এটা আমি দিয়ে দিলাম। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে। চিনিটা আস্তে আস্তে গলে কালার চেঞ্জ হয়ে যাবে। এটা করতে একটু সময় লাগে, তাই একদম লো হিটে একদম করতে হবে। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এতে কিছু করার দরকার নেই, কিছু নাড়ানাড়ি করার দরকার নেই। চিনিটা দেখবেন আস্তে আস্তে গলে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন চিনির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, এই যে ধোঁয়া বের হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এ থেকে ফেনা ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে জল দেব না। দেখুন ধোঁয়া ছেড়ে গেছে, অনেকটা ধোঁয়া বেরোচ্ছে, আর এই যে ফেনাটাও কমে গেছে। একদম পারফেক্ট ক্যারামেল সিরাপ মানে ক্যারামেল হয়ে গেছে চিনিটা। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি জল অ্যাড করব 2 টেবিল চামচ। জাস্ট দেওয়ার সময় খুব সাবধানে করতে হবে, নাহলে ছেটকাবে। এবার আমি হালকা করে গ্যাসটা অন করে দেবো, একদম কমে দিয়ে। 1 মিনিট মতো
জাল করে নিলেই হয়ে যাবে আমাদের ক্যারামেল সিরাপ রেডি। দেখুন আমাদের ক্যারামেল সিরাপ একদম রেডি। এই যে এরকম কালারটা ঠিক হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে এইভাবে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা ঠান্ডা হয়ে গেলে ব্যাটারটাতে মিশিয়ে দেব। আমার ক্যারামেল সিরাপটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ক্যারামেল সিরাপটা এর মধ্যে ঢেলে দিলাম। খুব ঠান্ডা করলে কিন্তু এটা জমে যাবে। ক্যারামেল সিরাপটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরেই কালারটা খুব সুন্দর হয়ে গেল। দেখুন পাম কেকে ঠিক এরকম কালারটাই হয় এই ক্যারামেল সিরাপ দেওয়ার জন্য। আমার মিক্সচারটাও অনেকক্ষণ ধরে রেস্ট হয়ে গেছে। দেখুন অনেকটাই জমে গেছে। এটা দেখে মনে হচ্ছে একটু পাতলা আছে, কিন্তু এটা একটুখানি রেস্ট করতে দিলেই এটা জমে যাবে অনেকটা। তাই আমি 10 মিনিটের জন্য এটা রেস্ট করতে দেবো। তার মধ্যে আমি যে কড়াই বসাবো সেই কড়াইটা প্রিহিট করতে দেব। আমি কেকটা বসানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি। এগুলো বাজার থেকে সহজেই পাওয়া যায়। যদি না পান তাহলে বাড়িতে থাকা কোনো টিফিন বক্স বা কেক মোল্ড যদি থাকে তার মধ্যেও বসাতে পারেন। এটাতে কেকের ব্যাটারটা ঢালার আগে আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে নেব ভেতরটা। এভাবে ভালো করে চারিদিক করে নিতে হবে যাতে কেকটা সহজে উঠে আসে। এবার এর মধ্যে আমি একটু শুকনো ময়দা ডাস্ট করে নেব, তাহলে ব্যাটারটা একদম সুন্দর উঠে আসবে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো শুকনো ময়দা দিয়ে দিলাম। এটা ভালো করে গায়ে চারিদিকে লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন, তবে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে বাটার পেপার না ইউজ করলেও হয়। আর যদি কোনো কৌটো ইউজ করেন তাহলে সেখানে বাটার পেপার ইউজ করতে পারেন। এক্সট্রা যে ময়দাটা এটা আমি ঝেড়ে দেবো। আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি এটাকে প্রিহিট হতে দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন না দিতে চাইলে তাহলে কোনো স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও দিতে পারেন, তার উপরেও বসাতে পারেন, তাহলে নিচে থেকে ডাইরেক্ট হিটটা লাগবে না। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এই পরিমাণটা সঠিক দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। এই কাজটা সবশেষেই করতে হবে। এটা করেই কেকটা আমরা বসিয়ে দেবো। তেমন মেশানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় হাফের একটু বেশি দিতে হবে, পুরো ভর্তি করে দিলে হবে না, তাহলে ফুলে উঠে ওটা বাইরে বেরিয়ে আসবে। আমার পুরোটা এখানে ধরেনি, আমি ওটা আর একটা মোল্ডে দিয়ে দেব। আমাদের কড়াইটা প্রিহিট হয়ে গেছে। দেখুন একদম ধোঁয়া বেরিয়ে গেছে। এবার আমরা এই কেকের ব্যাটারটা বসিয়ে দেব। এবার এটা আমি ঢেকে এর মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ফুটোটা থাকে এটা মুখটা বন্ধ করে দিয়ে যাতে গরমটা এর মধ্যেই থেকে যায়। এবার এরকমভাবে আমি 30 থেকে 40 মিনিট বেক করে নেব। ব্যাটারটা এরকমই আর একটা ছোট সাইজের ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিয়েছি, ফয়েল মোল্ডের মধ্যে। এবার এটা আমি ইন্ডাকশানের মধ্যে বসিয়ে নিয়েছি। এই যে ইন্ডাকশানে এটা আমি প্রিহিট করে নিয়েছি। এটাকে এবার অন করলাম। এটা আমি 45 মিনিট মতো এর মধ্যে বেক করব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন এটা অনেকটা ফুলতে শুরু করেছে। এবার এর ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস গার্নিশ করে দিয়ে দেব। এরকম কালো রেজিন কিছু দিচ্ছি, চেরির কুচো দিচ্ছি, কাজু। এই সময়ই দিতে হবে, আগে দিলে ভেতরে চলে যাবে, কেকটা বসবে না ভালো, মানে ভেতর দিকে চলে যাবে, ওপর দিকে এরকম সাজানোটা ঠিক লাগবে না, দেখতে ভালো লাগবে না। দেখুন একদম সুন্দর দেখতে লাগবে, দোকানের মতো। আমাদের এটা 40 মিনিটস হয়ে গেছে। দেখুন অনেকটাই হয়ে গেছে। এর উপর দিয়ে আমি এখন বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা করলে কেকটা খুব সুন্দর সফট হয়, সফট থাকে। আপনারা চাইলে কেকটা পুরো বাটারকে মেল্ট করেও করতে পারেন সাদা তেলের জায়গায়। কেকটা বেকও হয়ে গেছে, আমি দেখাচ্ছি এটা বেক হয়েছে কিনা। বুঝবেন কি করে, এটা এই যে একটা
টুথপিক গিথে দেখে নেবেন, যে ক্লিন বেরোলে জানবেন যে এটা হয়ে গেছে। দেখুন আমার এটা ক্লিন বেরিয়ে এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন কেকগুলো আমার একদম ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। একটা আমি গ্যাসের ওভেনে করেছি এটা, আর এটা করেছি ইন্ডাকশানে। দেখুন এটা এরকম ধরলে কি সুন্দর ছেড়ে আসছে, খুব সুন্দর খুলে গেছে দেখুন। এবার এটাকে আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। কেকগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি একটা কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে, দেখবেন। দেখুন আমার এখানে একটা পিস কেটে নিয়েছি, এই যে কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।